গুড আফটারনুন ফ্রেন্ড, আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। আজকে আমরা এই ডেনড্রোবিয়াম শাইনিং পিঙ্কের কিছু সমস্যা নিয়ে ভিডিও করতে এসেছি। 2023 সালে থাইল্যান্ড থেকে আমি 50টি ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম শাইনিং পিঙ্ক ইম্পোর্ট করি, 48টি বিক্রি করে দিই এবং 2টি আমার কাছে রাখি। ম্যাক্সিমাম অর্কিড প্রেমীদের অভিযোগই এই যে এই কেইকিগুলিকে তারা ঠিকঠাকভাবে গ্রোথ করাতে পারছে না। আমিও যে 2023 সালে গাছ ইম্পোর্ট করেছিলাম তার একটি গাছ এখানে যদি দেখাই, তার একটি ব্রাঞ্চ হলো এটি। ঠিক এইরকমই 2টি ব্রাঞ্চ ছিল, 2টি ব্রাঞ্চের যথেষ্ট পরিমাণে ফুল হয়েছিল। ফুল হওয়ার পরে 2023 সালেই কেইকি হলো এবং 2023 সালেই আরও 2টি ব্রাঞ্চ ওপেন হলো। এই 2টি ব্রাঞ্চে আর কোনো ফুল হলো না, কিন্তু 2024 সালে এতে আবার কেইকি হলো। এখান থেকে আমার নিউ ব্রাঞ্চ ওপেন হলো। এবার আমার টার্গেট হলো এই কেইকিগুলিকে কিভাবে খুব দ্রুত ডেভেলপমেন্ট করানো যায় এবং আগামী বছর এই কেইকি থেকে ফুল পাওয়া যায়। তো আমরা কিভাবে ফুল পেতে পারি সেটাই আপনাদের এবার দেখাতে চলেছি। 2023 সালে যখন এই গাছটি কিনি, সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল হওয়ার পর আমাদের এই কেইকিটি হয়েছিল। 2023 সালে জাস্ট কেইকিটি এইটুকুনি লম্বা হয়েছে। এরপরে 2024 সালে আবার ওইখান থেকেই, অর্থাৎ এই কেইকির যে আইলেট আছে সেখান থেকে আবার নতুন চারা তৈরি হয়েছে। এবার এই কেইকিটা কি করে গ্রোথ করানো যাবে সেটাই আমরা দেখব। আসলে এখানে কোনো মিডিয়া নেই। এই মিডিয়া না থাকার জন্য এবং ব্রাঞ্চগুলো খুব সরু হওয়ার জন্যই এই কেইকিগুলো ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে না। এই কেইকিকে গ্রোথ করতে গেলে এর নিকটবর্তী বা রুটগুলোর পাশে যদি আমরা স্প্যাগনাম মস বা আর্দ্র জলবায়ু রাখতে পারি, তাহলে এই কেইকিগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এবং পরের বছরই ফুল পাওয়া যাবে। তো আমরা এরকম কেইকিকে গ্রোথ করার জন্য কি কি নিয়েছি একটু দেখে নিই। এটি স্প্যাগনাম মস, অর্কিড প্রেমীরা সবাই চেনে। এই স্প্যাগনাম মস তার নিজের ওয়েটের তুলনায় 5 থেকে 7 গুণ বেশি জল ধরে রাখতে পারে এবং যেটা রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণ ভালো কাজে লাগে। এগুলি 1 ইঞ্চির অর্কিড নেট পট। এই নেট পটগুলিতে আসলে আমাদের ডেনড্রোবিয়াম, আমাদের ক্যাটেলিয়া অর্কিড সিডলিং যেগুলো আছে সেগুলো ইম্পোর্ট করা হয়, আর তার সঙ্গে প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্রগুলো নিয়েছি। এবার আমি এই যে নেট পট, এই নেট পটগুলোকে ঠিক এই জায়গায়, এই রুটের একটু নিচেই আমি সেট করব। তাহলে এইটাকে ঠিক সেট করা যাবে না। এর জন্য আমি কি করব, এর জন্য আমি এই নেট পটটাকে এখান থেকে কেটে নেব এবং এই জায়গা থেকে কেটে নেব। যদি কেটে নেওয়া হয় তাহলে নেট পটটা জাস্ট ফাঁকা করে এই জায়গাটা কিন্তু আমি এইভাবে সুন্দর করে সেট করে দিতে পারবো। এভাবে সুন্দর করে সেট করে দিতে পারবো। এবার সেট করে দিয়ে আমাকে এই জায়গায় কি দিতে হবে, আমাকে এই জায়গায় দিতে হবে যে আমাদের এই যে স্প্যাগনাম মসগুলো রয়েছে, স্প্যাগনাম মসগুলো এখানে আমাকে আলতো করে গুজে দিতে হবে।
খুব সাবধানে করতে হবে যাতে রুটের কোনো ক্ষতি না হয়, সেদিকে আমাকে নজর রাখতে হবে। এবং সম্পূর্ণ রুটগুলো স্প্যাগনাম মসের ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে না। ঠিক আমরা যদি খুব হালকা করে নজর রাখি, স্প্যাগনাম মস তার উপরেই রুটটা ভাসছে, তার উপরেই কেকি রয়েছে। এবার যদি এটাকে এইভাবে রাখি তাহলে ঝুলে পড়ে যাবে। এর জন্য আমাকে কি করতে হবে, কট সুতোর দড়ি আমি একটি পটের পাশের দিকে এরকমভাবে ঝুলিয়ে নেব, যাতে যখন এটা আমি অ্যাকচুয়ালি জল দেবো, এটার অনেক ওয়েট হবে, ওয়েটের ফলে গাছটা ক্ষতি হতে পারে। এবং আমি যদি এখানে দেখি ওপরে একটি পট দেবো, উপরে একটি দেবো, তার উপরে একটি দেবো, অর্থাৎ 4টি এই কেইকিতেই আমি পট সেট করব, তাহলে ওয়েটে কেটে পড়ে যেতে পারে। যার জন্য আমি কি করব, এরকম কট সুতোর দড়িগুলো নিয়ে আমার যে প্লাস্টিকের মাউন্টটি আছে তার সঙ্গে এটিকে বেঁধে দেব। সুন্দরভাবে কেটে দিলাম। এবার যদি দেখা যায় তাহলে দেখুন, স্প্যাগনাম মস দিয়েছি, তার ওপরেই রুটগুলো ঠিক ভাসছে। এবং এই যে কেইকিটি অন্তত জল দেওয়ার 2 ঘন্টা পর্যন্ত এখানে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে জল থাকবে। সেখান থেকে ও জল নিয়ে এবং আমাদের প্রয়োজনীয় যে আমরা খাদ্যগুলো স্প্রে করব সেগুলো নিয়ে যথেষ্ট স্বাস্থ্য বজায় রাখবে এবং খুব দ্রুত বড় হবে। এবং এটা যাতে খুলে না পড়ে যায় তার জন্য একটি কট সুতো দিয়ে ওপরে আমি মূল মাউন্টের সঙ্গে বেঁধে দিয়েছি। এরকম পরপর করব। এবার যদি আমরা আরও একটি দেখি, ঠিক আরও একটি পটকে আমরা একইভাবে কেটে নিলাম। ডেনড্রোবিয়াম শাইনিং পিঙ্ক তার কেইকিগুলোকে গ্রোথ করার জন্য আমরা একটি অভিনব পন্থা গ্রহণ করলাম। আপনারাও ঠিক এই অভিনব পন্থা গ্রহণ করে আপনার কেইকিগুলোকে দ্রুত বাড়িয়ে নিন এবং বাড়িয়ে নেওয়ার পরে সেটিকে আবার মাউন্ট করুন। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, দেখুন আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, গত বছর আমাদের এই নতুন ব্রাঞ্চটি তৈরি হয়েছিল। এবং এই ব্রাঞ্চ থেকেই আমাদের এই কেইকিটি তৈরি হয়েছে। তাহলে এই কেইকির নিকট কোনো মিডিয়া না থাকার জন্যই এই কেইকিটি ঠিকঠাক গ্রোথ নিতে পারছিল না। এবার আমরা কি করলাম, 1 ইঞ্চি নেট পটে স্প্যাগনাম মস দিয়ে এর এলাকাটা ময়েশ্চার রাখার চেষ্টা করলাম এবং মায়ের সঙ্গেও এই
সন্তানের একটা যোগ রেখে দিলাম। অর্থাৎ আমরা যেটা বলতে পারি মায়ের সঙ্গে নারীর একটা যোগ থাকে, ঠিক এই রকম অর্কিডের ক্ষেত্রেও একটা আমরা মায়ের সঙ্গে নারীর যোগ রেখে দিলাম। তাহলে এই কেইকিটি কি হবে? এখান থেকেও তার প্রয়োজনীয় খাদ্যবস্তু সংগ্রহ করবে এবং মায়ের কাছ থেকেও তার প্রয়োজনীয় খাদ্যবস্তু সংগ্রহ করবে। এই ডবল বুস্টার খাদ্যবস্তু পাওয়ার ফলে এই কেইকিটি দ্রুত বেড়ে উঠবে এবং বেড়ে ওঠার পরে আমি এটাকে রিমাউন্ট করব। আমি যদি ঠিক এইভাবে কেইকিগুলোকে গ্রোথ করি তাহলে মৃত্যুর সম্ভাবনা একটাও নেই। আমরা যারা নতুন হবিস্ট কি করি, নতুন হবিস্টরা কি করি, এই যে স্ট্রেমগুলো আছে এই স্ট্রেমগুলো থেকে কেইকিগুলোকে সেপারেট করে নিই, তারপরে সেটাকে মাউন্ট করি অথবা পট করি। তাতে কিন্তু দ্রুত ডেভেলপমেন্ট হবে না কেইকিগুলির, কারণ যখনই এখান থেকে কেটে দিলাম এই রুটগুলোর ক্ষমতা অনেকটাই কমে যাবে, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এইভাবে যদি আমি করি তাহলে আমি কোনো রকম গাছটাকে সেপারেটও করলাম না, আবার কেইকির পাশে মিডিয়াটাও দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আমরা আমাদের কেইকিগুলোকে দ্রুত বাড়িয়ে নেব, তারপরে আবার রিমাউন্ট করব। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক এবং শেয়ার করুন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন। আপনাদের সাবস্ক্রাইবেই আমাদের কিছুটা অনুপ্রেরণা আসে, আর সেই অনুপ্রেরণা থেকেই আমরা নতুন নতুন ভিডিও করার একটা শক্তি পাই। তাই সর্বদাই আপনাদের সহযোগিতা চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান, নিজেকে বাঁচান।